আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি বাংলাদেশ থেকে ভুটানের বিমান ভাড়া দেখাবো। তো আমি আপনাদের ওয়ান ওয়ে এবং আপ ডাউন টিকিট উভয়েরই ফেয়ার দেখাবো। অর্থাৎ আপনারা যদি আপ ডাউন টিকিট একসাথে করেন ভ্রমণের উদ্দেশ্যে, সেক্ষেত্রে আপনার বিমান ভাড়া কেমন লাগতে পারে সেটারও ধারণা দিব। তো এর সাথে আমি আপনাদের ফ্লাইটের সময় এবং ব্যাগেজগুলো দেখিয়ে দিব। তো অনেকেই জেনে থাকবেন বাংলাদেশ থেকে ভুটানে কিন্তু তেমন কোনো বিমান যায় না। শুধুমাত্র একটা বিমান আছে ড্রাক এয়ার নামে। এই বিমানটাই শুধু যায়। আমি পূর্বেও কিন্তু একটা ভুটানের আপডেট দিয়েছিলাম অনেক আগে। তো যাই হোক, আমি আপডেট ভাড়াগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি। তো আমি যদিও এপ্রিল মাসের ভাড়াগুলো দেখাচ্ছি, অন্যান্য মাসেও কিন্তু বিমান ভাড়া অনেকটা সেম থাকে। তো প্রতিদিন কিন্তু আবার ফ্লাইট থাকে না, নির্দিষ্ট কিছু ডেটে ফ্লাইট থাকে। তো যাই হোক, আমরা যদি এপ্রিল মাসের ভাড়াগুলো চেক করি, আপনারা দেখতে পাচ্ছেন এপ্রিলের 1 তারিখ ফ্লাইট নেই। 2 তারিখ আছে 34,921 ইন্ডিয়ান রুপি, যা বাংলাদেশি টাকায় বর্তমান ইন্ডিয়া রুপির রেট অনুযায়ী 49,219 টাকা। তো ইন্ডিয়ান রুপিতেই কিন্তু ভাড়াগুলো দেখাই, যার কারণে আমি ইন্ডিয়ান রুপিতেই ভাড়াগুলো দেখাচ্ছি। মূলত এটা কান্ট্রি বেস ভাড়াগুলো দেখাই। বাংলাদেশ সিলেক্ট করলেও কিন্তু এটা ইন্ডিয়ান রুপিতে দেখাবে। তো যাই হোক, এরপর 3 তারিখ 4 তারিখ 5 তারিখ ফ্লাইট নেই। আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, তো আমরা যদি একটু ফ্লাইটের সময়টা চেক করি, আপনারা দেখতে পাচ্ছেন সকাল 10টা 5 মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে। এটা আমরা সরাসরি দেখতে পাচ্ছি, সময় লাগবে 1 ঘন্টা 5 মিনিট। তো আমরা যদি ব্যাগেজটা একটু দেখে নিই, আপনারা দেখতে পাচ্ছেন বিজনেস ক্লাসে 40 কেজির সেকেন্ড লাগেজ এবং 7 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। তো আমরা যে ভাড়াটা এখানে দেখতে পাচ্ছি, এটা বিজনেস ক্লাসের ভাড়া। ইকোনমিতে হয়তো বা টিকিট নেই। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বাংলাদেশ থেকে ভুটানে, নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন 6 তারিখে ভাড়া কিন্তু অনেক কম, 19,121 ইন্ডিয়ান রুপি। এটা যদি আমরা বাংলাদেশি টাকায় দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 26,949 টাকা বিমান ভাড়া আর ঢাকা থেকে ভুটানে। তো আমরা যদি এটার ফ্লাইটের সময়টা দেখে নিই, যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে কমেন্টস করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইকোনমি ক্লাসের টিকিট আছে, যার কারণে এটার ফেয়ারটা কম দেখাচ্ছে। বিজনেস ক্লাসের ফেয়ার কিন্তু একটু বেশি, যেটা আপনারা 2 তারিখে দেখতে পেলেন। তো এটাও কিন্তু আমরা সকাল 10টা 40-এ ফ্লাইট দেখতে পাচ্ছি, সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিট। তো আমরা যদি একটু লাগেজগুলো দেখে নিই, আপনারা দেখতে পাচ্ছেন 30 কেজি সেকেন্ড লাগেজ নিতে পারবেন এবং 5 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। এরপর কিন্তু 7 তারিখ 8 তারিখ ফ্লাইট নেই। আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন 9 তারিখ 10 তারিখ 11 তারিখ এই ডেটগুলোতে ফ্লাইট নেই। তো আমি এখন এপ্রিলের ভাড়াগুলো দেখাচ্ছি। 12 তারিখ পর্যন্ত ফ্লাইট নেই। 13 তারিখ আছে 19,121 ইন্ডিয়ান রুপি, যা বাংলাদেশি টাকায় 26,949 টাকা। আমরা এরপর 14 তারিখ ফ্লাইট দেখতে পাচ্ছি না। আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, এরপর 15 তারিখ ফ্লাইট নেই। 16 তারিখ আছে 19,121 ইন্ডিয়ান রুপি, যা বাংলাদেশি টাকায় 26,949 টাকা। এরপর 17 তারিখ ফ্লাইট নেই। আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, তো আমি আপনাদের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি। এরপর আপ ডাউন টিকিট করলে কেমন খরচ আসতে পারে সেটারও ধারণা দিব। 18-19 ফ্লাইট নেই। 20 তারিখ আছে 19,121 ইন্ডিয়ান রুপি। তো এটা কিন্তু ইকোনমি ক্লাসের ভাড়া। আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, আপনারা দেখতে পাচ্ছেন 21-22 ফ্লাইট নেই। 23 তারিখ আছে 19,121 ইন্ডিয়ান রুপি। আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, এরপর 24, 25, 26 এই ডেটগুলোতে ফ্লাইট নেই। আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, 27 তারিখ আছে 19,121 ইন্ডিয়ান রুপি। 28, 29 ফ্লাইট নেই। আমরা যদি মাসের শেষ তারিখের ভাড়া দেখি, তো ড্রাক এয়ারে কিন্তু আমরা পুরো মাস একই ভাড়া দেখতে পাচ্ছি। শুধুমাত্র 2 তারিখের ভাড়া বেশি ছিল, ইকোনমি ক্লাসের টিকিট সোল্ড আউট, যার কারণে বিজনেস ক্লাসের ভাড়া দেখাচ্ছিল। আপনারা দেখতে পাচ্ছেন 30 তারিখেও ফ্লাইট নেই। এরপর আমরা মে মাসের এখানে 1 তারিখ 2 তারিখ ফ্লাইট দেখতে পাচ্ছি না। তো এটা ছিল ওয়ান ওয়ে টিকিটের ফেয়ার ঢাকা থেকে পারো এয়ারপোর্টের, তো অর্থাৎ বাংলাদেশ থেকে ভুটানের। তো আমরা যদি এখন আপ ডাউন টিকিটের ফেয়ারটা চেক করে দেখি, নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আপ ডাউন টিকিট একসাথে করলে কিন্তু ভাড়া অনেকটাই কম লাগবে। এখানে যাওয়ার ভাড়া দেখাচ্ছে মাত্র 17,826 ইন্ডিয়ান রুপি। এটা যদি আমরা বাংলাদেশি টাকায় দেখি, আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 25,124 টাকা যাওয়ার ভাড়া দেখাচ্ছে। এটা যদি আমরা সিলেক্ট করি, সেক্ষেত্রে আমরা আসার ভাড়াটা দেখতে পারবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আসার ভাড়া দেখাচ্ছে মাত্র 14,871 ইন্ডিয়ান রুপি। এটা যদি আমরা বাংলাদেশি টাকায় দেখি, আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 20,959 ইন্ডিয়ান রুপি আসার ভাড়া, এটা ভুটান থেকে বাংলাদেশে। তো আমরা যদি এটা সিলেক্ট করি, সেক্ষেত্রে আপ ডাউন টিকিটের ফেয়ারটা দেখতে পারবো।
তো আপনারা দেখতে পাচ্ছেন 32,697 ইন্ডিয়ান রুপি আপ ডাউন টিকিটের ফেয়ার বাংলাদেশ থেকে ভুটানে এবং ভুটান থেকে বাংলাদেশে। এটা যদি আমরা বাংলাদেশি টাকায় দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন 46,084 টাকায় আপনারা আপ ডাউন টিকিট করতে পারবেন বাংলাদেশ থেকে ভুটান এবং ভুটান থেকে বাংলাদেশে। তো এটা কিন্তু রেগুলার ফেয়ার। তো আমরা যদি ভুটান থেকে বাংলাদেশের ফ্লাইটের সময়টা দেখি, আপনারা দেখতে পাচ্ছেন সকাল 7:10 পারো এয়ারপোর্ট থেকে ছেড়ে আসবে। এটা টোটাল সময় লাগবে 1 ঘন্টা 30 মিনিট। এটা সরাসরি আসবে। তো আপনারা কিন্তু এখানে আপনার নাম, ন্যাশনালিটি, ডেট অফ বার্থ, অন্যান্য ইনফরমেশন দিয়ে টিকিট পারচেস করতে পারবেন সহজেই। অবশ্যই আপনার ভ্যালিড কার্ড হতে হবে। তো এটা ছিল বাংলাদেশ থেকে ভুটান এবং ভুটান থেকে বাংলাদেশের ওয়ান ওয়ে এবং আপ ডাউন টিকিটের ফেয়ার। আর একটা বিষয়, যারা ভুটানে ভ্রমণের উদ্দেশ্যে যেতে চান, কি কি ডকুমেন্টস লাগবে সেই বিষয়ে যদি তথ্য জানতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদের আপডেটগুলো জানিয়ে দিতে। তো এই ছিল আজকের টিকিটের আপডেট। নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।